যখন বেঁচে থাকার অনেক হিসেব নিকেশ, তখন এর মধ্যেই মাত্র 4টি ঘটনাই বলে দিয়েছে কিভাবে বেঁচে থাকতে হবে এই দেশে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ শিখিয়ে গেলেন যেখানে সেখানে হাসা যাবে না। আবরার ফাহাদ জানিয়ে গেলেন বেঁচে থাকতে হলে যা খুশি তাই বলা যাবে না। তোফাজ্জল বুঝিয়ে গেলেন যেখানে সেখানে খাওয়া যাবে না। আর তনু শিখিয়ে গেলেন মেয়ে হয়ে বাড়ির বাহিরে যাওয়া যাবে না। এর সবগুলি এক একটি আলোচিত ঘটনা, কিন্তু তারা নিজেরাও জানেন না কোন অপরাধে তাদের মরতে হয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের 3য় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ, তার মিডটার্ম পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষে 19 এপ্রিল বিকেল 3টায় একটি দোকানে দাঁড়িয়ে হাসছিলেন আর গল্প করছিলেন। তাদের পেছনেই দাঁড়ানো ছিল ইউনিভার্সিটি অফ স্কলার্সের 2 জন ছাত্রী। ওই নারী শিক্ষার্থীরা পারভেজের হাসি ভালোভাবে না নিয়ে অভিযোগ দেন প্রেমিকের কাছে। এরপর প্রেমিক আসলেন, তর্ক বিতর্ক শেষ অবধি প্রেমিকাকে খুশি করতে পারভেজকে হত্যা করেন সেই প্রেমিক। হয়তো পারভেজ মৃত্যুর পর আজও জানেন না তার অপরাধ কি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুক স্ট্যাটাসের জেরে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর রাতে পক্ষ থেকে ডেকে নিয়ে যান ছাত্রলীগের নেতারা। এক নেতার কক্ষে নিয়ে শিবির সন্দেহে 7 ঘন্টা নৃশংস কায়দায় পিটিয়ে হত্যা করা হয় তাকে। রাত 3টার দিকে ওই হলের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় সিনেমা, নাটক আর পুরস্কার সবই হয়েছে, কিন্তু আবরার অপরাধ কি? আছে কি উত্তর? আবার গেল বছরের 18 সেপ্টেম্বর দুপুরে ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্রদের 6টি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরি হয়েছিল। সেদিন রাত 8টার দিকে তোফাজ্জল নামের ওই যুবক হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান। তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদের নামে তাকে মারধর করা হয়। এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয়। খাওয়ানো শেষে তাকে আবার হলের অতিথি কক্ষে এনে আবারও ব্যাপক মারধর করেন কয়েকজন শিক্ষার্থী। এরপর মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন তোফাজ্জল। পরদিন দিবাগত রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তোফাজ্জল মানসিক রোগে ছিলেন, তাই তো হয়তো জানতেন না মেধাবীদের খেলার মাঠে পাগলের প্রবেশ নিষেধ। এদিকে মাত্র 19 বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরিরত ছিলেন। 2016 সালের 20 মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। 2016 সালের মে মাসে সিআইডির তত্ত্বাবধানে তনুর পরিহিত অন্তর্বাসে প্রাপ্ত বীর্যের ডিএনএ পরীক্ষা করা হয়। সিআইডির নিজস্ব গবেষণাগারে 3 জন পুরুষের বীর্যের অস্তিত্ব তনুর অন্তর্বাসে পাওয়া যায়। 2020 সালের 21 অক্টোবর তনু হত্যা মামলার পিবিআই এ হস্তান্তর করে সিআইডি। পিবিআই তদন্তের 8 বছর পার হলেও কোনো আসামিকে চিহ্নিত করতে পারেনি পিবিআই এর তদন্ত দল। তবে মামলার তদন্ত সংস্থা পিবিআই কর্মকর্তা বলছেন গুরুত্ব দিয়ে মামলার তদন্ত চলছে। একে 4টি ঘটনা, এমন হাজারো ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। কিন্তু অন্তত 4টি ঘটনার ইতিহাস কিংবা সারাংশ মেনে চললে হয়তো বেঁচে থাকার অনুমতি মিলবে। তবে 2-1টি ঘটনা ছাড়া বাকি বেশিরভাগ ঘটনারই হয়তো বিচার হয়েছে। কিন্তু যদি বিবেক প্রশ্ন করে কেন তাদের মরতে হয়েছে, আছে কি সেই উত্তর? আপনি, আমি কিংবা সমাজের কাছে নেই, কারণ পশুদের কোনো ধর্ম হয় না। সমাজ কিংবা রাষ্ট্রই বা কি উত্তর দিবে? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।